মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব সরাসরি এসে পড়েছে বাংলাদেশের জ্বালানি খাতে। যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়তেই দেশের তেলের সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে, যা নতুন সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দায়িত্ব নেওয়ার 2 মাস পূর্ণ হওয়ার আগেই প্রশাসনকে মোকাবেলা করতে হচ্ছে জ্বালানি সংকট, জনদুর্ভোগ এবং সম্ভাব্য রাজনৈতিক চাপ। সরকার বারবার পর্যাপ্ত মজুতের আশ্বাস দিলেও বাস্তব চিত্র ভিন্ন। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা আর সাধারণ মানুষের ক্ষোভ, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। কল্যাণপুর, গাবতলী, তেজগাঁও ও শাহবাগ সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে শত শত যানবাহন সামান্য তেলের জন্য অপেক্ষা করছে। কোথাও কোথাও গ্রাহক ও বিক্রেতার মধ্যে বাগবিতণ্ডা, এমনকি সহিংসতায় রূপ নিয়েছে। ইতিমধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই সংকট কেবল পরিবহন খাতে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে কৃষি, শিল্প ও সামগ্রিক অর্থনীতিতে। বোরো ধানের গুরুত্বপূর্ণ মৌসুমে ডিজেলের অভাবে সেচ ব্যাহত হচ্ছে। অনেক কৃষক প্রয়োজনীয় পানি দিতে পারছেন না, যা ভবিষ্যতে খাদ্য উৎপাদনের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। একইভাবে ডিজেল সংকটে কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। তৈরি পোশাক খাত সহ রপ্তানি নির্ভর শিল্পগুলো সময় মতো পণ্য সরবরাহে হিমশিম খাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের পেছনে কেবল আন্তর্জাতিক পরিস্থিতি দায়ী নয়, অভ্যন্তরীণ ব্যবস্থাপনাগত দুর্বলতাও বড় কারণ। যদিও বাংলাদেশে পেট্রোল ও অকটেনের বড় অংশ স্থানীয়ভাবে উৎপাদিত হয়, তবুও বাজারে এর ঘাটতি দেখা দেওয়ায় অনেকেই এটিকে কৃত্রিম সংকট হিসেবে দেখছেন। অসাধু সিন্ডিকেটের মজুতদারি ও কালোবাজারির অভিযোগও সামনে এসেছে। সরকারও এই দিকটি গুরুত্ব দিয়ে দেখছে। আইনমন্ত্রী কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, প্রয়োজনে সর্বোচ্চ শাস্তির বিধান প্রয়োগ করা হবে। প্রশাসনকে আরও সক্রিয় করা হয়েছে, বিভিন্ন জেলায় নজরদারি বাড়ানো হয়েছে এবং কিউআর কোড ভিত্তিক তেল বিতরণ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে এক ব্যক্তি একাধিকবার তেল সংগ্রহ করতে না পারে। আন্তর্জাতিক পরিস্থিতিও এই সংকটকে জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানির রোড অস্থিতিশীল হয়ে পড়ায় আমদানিতে বিঘ্ন ঘটছে। বিকল্প উৎস থেকে তেল আমদানির চেষ্টা চলছে, তবে সরবরাহ চেইনে সাময়িক ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে শোধনাগারগুলো চাপের মুখে পড়ছে। একদিকে বাড়তি আমদানি খরচ ও ভর্তুকির বোঝা সরকারের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকি বাড়তে হচ্ছে, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি সামাল দিতে সরকার ইতোমধ্যে সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। অফিস সময় কমানো, অপ্রয়োজনীয় খরচ কমানো এবং বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সংকট মোকাবেলায় সবচেয়ে জরুরি হল স্বচ্ছতা ও কার্যকর তদারকি, গুজব রোধ, সঠিক তথ্য প্রদান এবং সরবরাহ ব্যবস্থার প্রতিটি স্তরে নজরদারি বাড়াতে না পারলে জন আস্থা আরও কমে যেতে পারে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে আমদানি নির্ভরতা কমিয়ে বিকল্প জ্বালানি উৎসের দিকে ঝুঁকতে হবে। বর্তমান পরিস্থিতি শুধু জ্বালানি সংকট নয়, বরং সরকারের সক্ষমতা ও জন আস্থার একটি বড় পরীক্ষা। দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমেই এই সংকট থেকে উত্তরণ সম্ভব, নচেত এর প্রভাব অর্থনীতি ও রাজনীতিতে দীর্ঘমেয়াদী ছায়া ফেলতে পারে। এস এম শামীম, সুখবর।